আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। AKSTMT বা শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। আন্দোলন, সংলাপ এবং নির্বাচন তিনটিতেই প্রস্তুত বিএনপি। সংলাপে সমাধান না হলে প্রয়োজনে দেশ অচল করে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করার কথা ভাবছে দলটি। আর সে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটকে বিজয়ী করতে দলীয় প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্টে জানাচ্ছেন মাকসুদুল হাসান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহাল করতে 2 বছর ধরেই আন্দোলনের মাঠে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দল। আন্দোলনের এক পর্যায়ে দাবি আদায়ে গত 4 মে শাপলা চত্বরের সমাবেশে 48 ঘণ্টার আলটিমেটাম দেন বিরোধী দলীয় নেতা। দৃশ্যত কাজে আসেনি সে আলটিমেটাম, সরকারও থেকে যায় অনড় অবস্থানে। তবে ঈদের পরে নতুন কর্মসূচি নিয়ে জোরে সোরে রাজপথে নামার ঘোষণা দিয়েছে বিরোধী দল। নতুন সেই কর্মসূচিতে নতুন হাতিয়ার নয়, এগোনো হবে রাজনৈতিক আন্দোলনের পুরনো কৌশলেই। আর তাতে দাবি আদায়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ অচল হয়ে যাবে যদি সরকার এবার দাবি মেনে না নেয়, তাহলে দেশ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে একেবারে অচল হয়ে যাবে এবং সেক্ষেত্রে সরকার বাধ্য হবে আমাদের দাবি মেনে নেয়। কি কর্মসূচি আপনাদের? এটা আমাদের নীতি নির্ধারণ কমিটিতে সিদ্ধান্ত হবে, সেই হিসেবে আমরা জানাবো আপনাদেরকে পরে। মানে হরতাল, অবরোধ সবই থাকতে পারে। আপনার যা যা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক যে পদ্ধতি আছে আন্দোলনের, সেই পদ্ধতিতে যাবে। তাহলে কি আন্দোলনেই সমাধান? না, সরকার চাইলে সমাধান হতে পারে সংলাপের মাধ্যমেও, বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকারটিকে হতে হবে নির্দলীয়, এটা আমাদের বটম লাইন। এটার মধ্যে আমরা এটা কাঠামো কি হবে, কয়জনের হবে সরকার, বা কাকে নিয়ে সরকারের প্রধান হবে, নির্বাচন করা হবে, এই বিষয়গুলো আলোচনা করা যেতে পারে। আমরা প্রতি মুহূর্তে বলছি যে আমরা আলোচনার জন্য তৈরি আছি, সংলাপের জন্য প্রস্তুত আছি এবং আমরাই বারবার আমাদের প্রস্তাব জানাচ্ছি সরকারের কাছে যে আমরা আলোচনা করতে চাই। যে পথেই সমাধান আসুক, লক্ষ্য নির্বাচন। মির্জা ফখরুল বলেন, ভোটের সে লড়াইয়ে ব্যালটের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীনদের জবাব দিতে চায় বিরোধী দল। তাই জয় নিশ্চিত করতে প্রার্থী বাছাই থেকে শুরু করে চলছে নির্বাচনমুখী সকল প্রস্তুতি। আমাদের আন্দোলন, সংগঠন এবং নির্বাচন তিনটি কাজই একসঙ্গে চলছে এবং এটাই বিজ্ঞান। আপনার যখন আন্দোলন হয় তখন সংগঠন তৈরি হয়, সংগঠন তৈরি হলে নির্বাচনের জন্য প্রস্তুতি হয়। আমাদের দলীয় যে কার্যক্রম, দলীয় যে পদ্ধতি, দলীয় যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের সকল কার্যক্রম চলছে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল আশা করেন, নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্রই হোক না কেন, তা কোনোভাবেই তারা সফল হতে দেবেন না এবং তার দল ও জোট তা মোকাবেলা করে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করবে। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সংঘাত, সংঘর্ষ কিংবা সরকার পতনের কোনো সহিংস কর্মসূচি নয়, বরং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব বলে মনে করেন মহাজোট নেতারা। সেই সাথে তারা জানিয়েছেন, সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের মধ্যেই আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে কোন পদ্ধতিতে হবে আগামী নির্বাচন। তবে বিরোধী দলের রাজপথ আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত থাকবে ক্ষমতাসীন মহাজোট। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সরকার বিরোধী চলমান আন্দোলন ঈদের পর চূড়ান্ত রূপ নেবে, পতন হবে সরকারের, এমনটাই বলছেন বিরোধী দলের নেতারা। আমাদের হাতে 2 মাস সময় আছে এবং দেশের মানুষ প্রস্তুত। হরতালের কর্মসূচি দেওয়া যেতে পারে, রাজপথ, রেলপথ অবরোধ, ঘেরাও কর্মসূচি হতে পারে। প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের সরকার পতনের আন্দোলনের এমন হুমকিকে খুব একটা আমলে নিচ্ছেন না ক্ষমতাসীন মহাজোটের নেতারা। বিরোধী জোটের আন্দোলনের কর্মসূচিকে অযৌক্তিক বলে মনে করেন তারা। বিরোধী দলের এই আন্দোলনের হুমকি নতুন কিছু নয়, তারা প্রায়শই এই ধরনের কথা বলে থাকেন এবং এক দফা পতনের কথা এই নিয়ে বোধহয় আমার ধারণা মতে প্রায় 20-22 বার বলা হয়ে গেছে। তাছাড়া এখন তো এক দফা আন্দোলনের কোনো প্রয়োজন নেই, এই কারণে যে সরকারের সময়সীমাই শেষ হয়ে এসছে
এবং এটা সাংবিধানিকভাবে সরকার, নতুন সরকার এখানে আসবেন, সেটা যে সরকারই হোক না কেন। সুতরাং এটা আমার কাছে নিজের কাছে মনে হয়েছে এটা একটা মানে অনাবশ্যক হুঙ্কার, এবং এই হুঙ্কার করে কোনো লাভ নেই। সেই সাথে তারা বলছেন, রাজপথের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে ক্ষমতাসীন জোট। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন মহাজোটের নেতারা। রাজনীতি মোকাবিলা হবে, কিন্তু ধ্বংসাত্মক কার্যকলাপ যদি করে সেটার জন্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই সমস্ত নাশকতামূলক এবং ধ্বংসাত্মক যদি কোনো কর্মসূচি নেই সেটাকে প্রতিহত করবে। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের যে উৎকণ্ঠা বা তাদের যে অস্বস্তি আছে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। তো সেটা আমার বিশ্বাস যে ঈদের পরে হয়তো সেপ্টেম্বর অক্টোবর 2 মাসে আমাদের সময় পাবো। এই সময়ের মধ্যেই আলোচনা করে একটা পথ বের হয়ে আসবে, যে পথে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার কি হবে সেটা ঠিক করা হতে পারে। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন বিশ্বাস থেকে ক্ষমতাসীন জোটের নেতারা বলছেন, প্রধান বিরোধী দল বিএনপিও অংশ নেবে সেই নির্বাচনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের সাফল্য তুলে ধরতে বিলবোর্ড প্রচারণা রাজনীতিতে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। প্রধান বিরোধী দল বিএনপি বলছে, ব্যর্থতা ঢাকতে বিলবোর্ড দখল করে অর্ধসত্য ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে সরকার। আর ক্ষমতাসীন দলের দাবি, আবারও ক্ষমতায় আসতে সরকারের প্রকৃত সাফল্য তুলে ধরা হচ্ছে। তবে ঈদের সময় এই প্রচারণায় হুমকির মুখে পড়েছে বিলবোর্ড ব্যবসা। বিস্তারিত জানাচ্ছেন ফজলুল্লাহ মাহমুদ। গত রোববার সকাল থেকে রাজধানীর প্রধান সড়কের পাশে বিলবোর্ডগুলোতে শোভা পাচ্ছে সরকারের 4.5 বছরের সাফল্য গাথা। এর আগে 5 সিটি নির্বাচনে সরকারি দল সমর্থিত প্রার্থীদের ব্যর্থতার পেছনে সরকারের সাফল্য যথাযথভাবে তুলে ধরতে না পারাকে কারণ হিসেবে চিহ্নিত করে প্রচারণায় জোর দেওয়ার কথা বলা হচ্ছিল। বিলবোর্ডে বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্যের তথ্য তুলে ধরে সরকারের ধারাবাহিকতা রক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। তবে সরকারের না দলের পক্ষ থেকে এই প্রচারণা চালানো হচ্ছে, ব্যানারগুলোতে সে সম্পর্কে কোনো তথ্য নেই। প্রকাশ্যেও কেউ এর দায় নিচ্ছেন না। তাই বিলবোর্ড রাজনীতি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে নানা মহল থেকে। আপনারা যে মিথ্যাচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে আপনারা উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন জনগণের জন্য কোনো উন্নয়ন হয় নাই। আমাদের এই 4.5 বছরের যে অর্জন, এই অর্জনগুলা আমরা সঠিকভাবে তুলে ধরেই আমরা আবারও জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো। ইনশাল্লাহ আপনারা সেটা অপেক্ষা করুন, দেখুন আপনারা কিভাবে আমরা ক্ষমতায় আসি। সিটি কর্পোরেশন বা ব্যক্তি মালিকানার জায়গা ভাড়া নিয়ে যারা বিলবোর্ডের ব্যবসা করেন তারা বলছেন, রাজধানীতে প্রায় 4000-এর মধ্যে অন্তত 2000 বিলবোর্ডের ব্যানার এক রাতেই পাল্টে ফেলা হয়েছে। ব্যাপক প্রস্তুতি ছাড়া এমন কাজ করা অসম্ভব। অথচ ভাড়া তো দূরে থাক, এ নিয়ে তাদের সাথে কেউ আলোচনাই করেননি। অনেক নামি দামি কোম্পানির ব্যানারও ঢেকে দেওয়া হয়েছে জানিয়ে বিলবোর্ড মালিক সমিতির নেতারা বলছেন, ঈদ মৌসুমে এমন ঘটনায় তাদের বিল আটকে পড়ায় অন্তত 1.25 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তো আমরা বুঝতেই পারতেছি না যে আমরা কি করব। যদি এভাবে চলতে থাকে তাহলে তো এই শিল্পটা ধ্বংস হয়ে যাবে একেবারে। এই ব্যবসায় লক্ষ লক্ষ লোক জড়িত, এদের সবাইকে তো পেমেন্ট করতে হয়, ঈদের আগেই পেমেন্টটা করতে হয়। আমরাও কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছি, আমরা বিল তাদেরকে দিতে পারছি না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি সম্মিলিত এই বিলবোর্ডগুলি করা হয়েছে, এই জন্য আমরা নামাতে পারছি না। অন্য কারো যদি হইতো হয়তো আমরা নামিয়ে ফেলতাম। কবে নাগাদ বিলবোর্ডের ব্যানারগুলো খুলে নেওয়া হবে তেমন কোনো আশ্বাসও পাচ্ছেন না তারা। তাই এই শিল্প রক্ষায় অচিরেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের 89তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকালে নড়াইলে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান নড়াইলের মাছিমদিয়া গ্রামের চিত্রাপাড়ে 1924 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। আপনারা দেখছেন এনটিভির দুপুরের খবর। নিচ্ছি পূর্বাঞ্চল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে যা থাকছে। শরীয়তপুরে পদ্মার ভাঙন অব্যাহত, পাকা সড়ক ও বেড়ি বাঁধের 200 মিটার সহ অর্ধশতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন। সন্ত্রাসী হামলার হুমকিতে বন্ধ থাকা 18টি দেশের মার্কিন মিশন রোববার থেকে চালু হচ্ছে।
যুক্ত ভিটামিনস, মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে গিয়ে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন? এই ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ সেটা আবার ভাবি, আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার আর এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। স্যান্ডালউড, ক্রিম ও মন মাতানো সৌরভে নতুন লাক্স স্যান্ডাল অ্যান্ড ক্রিম। সোনালি রঙে বাস একটুখানি লাক্স। এত ফর্সা কি ইউজ করছিস? ফেয়ার এন্ড লাভলি আর ফেয়ার এন্ড লাভলি। ফেয়ার এন্ড লাভলি তো আমিও রোজ ইউজ করি। দুইটা আলাদা আলাদা। নতুন ফেস ওয়াশ আর আমাদের ক্রিম। ডাবল অ্যাকশন ফেয়ারনেসের জন্য প্রথমে ফেয়ার এন্ড লাভলি মাল্টিভিটামিন ফেস ওয়াশ, তারপর মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ডাবল অ্যাকশন ফেয়ারনেস প্রতিদিন। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিমবার। এর 4 বাড়তি ফর্মুলা কঠিনতম দাগও তুলে ফেলে সহজেই মাত্র 1 ঘষাতে। ছাই এবং গুঁড়া সাবানের তুলনায় ভিমবার সব ধরনের ময়লা ও তেল চর্বির দাগ পরিষ্কার করে আরো দ্রুত এবং সহজে। থ্যাংক ইউ ভিম, আমাদের রক্ষা করে এখন করেছে ঝকঝকে পরিষ্কার। ভিমবার 1 ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। নিউ ক্লিয়ার নিউট্রিয়েন্ট যুক্ত ভিটামিনস, মিনারেলস আর অয়েলের এমন কম্বিনেশন যা স্ক্যাল্পের 3 স্তর গভীরে গিয়ে দূর করে ড্যান্ড্রাফ। তাই এর ব্যবহারে ড্যান্ড্রাফ দূর হয় আর ফিরেও আসে না। আমি কনফিডেন্টলি বলছি 1.5 কোটি বাংলাদেশি ব্যবহার করেন নিউ ক্লিয়ার। আপনি করেন? বিশ্বের 1 নম্বর ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারক ইউনিলিভারের পক্ষ থেকে ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফর মেন। দেখছেন দুপুরের খবর এনটিভিতে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক প্রবাসীকে ছুরিকাঘাতে খুন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনন্দপুর তেতাভূমিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের আগাপুর গ্রামের আনুমিয়ার ছেলে প্রবাসী মিজানুল হক ঈদ করতে দেশে আসেন। ঈদের দিন সন্ধ্যায় বন্ধুদের সাথে শশীদল ইউনিয়নের আনন্দপুর তেতাভূমিতে বেড়াতে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে মারা যায় মিজানুল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এদিকে পটুয়াখালীর বাউফলের কালাইয়া এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার গভীর রাতে তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। শরীয়তপুরে পদ্মার অব্যাহত ভাঙনে বিলীন হতে চলেছে জেলার নড়িয়া উপজেলার অনেক গ্রাম। কয়েকদিনে উপজেলার সাধুর বাজার এলাকায় পাকা সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের 200 মিটার সহ অর্ধশতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অসহায় মানুষগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এদিকে ভোলায় বন্যার পানি নেমে গেলেও রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশির এবং ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। পদ্মার এমন ভয়াল রূপ কখনো দেখেনি নড়িয়াবাসী। নিমেষে শেষ করে দিচ্ছে নদী তীরবর্তী জনপদগুলো। স্কুল কলেজ কিছুই নেই। চোখের সামনে পৈতৃক ভিটামাটি নদীতে বিলীন হতে দেখেছে নড়িয়া উপজেলার সাধু বাজার এলাকার বাসিন্দারা। বুক ফাটা কান্না ছাড়া যে কিছুই করার ছিল না তাদের। রমজান